আসসালামু আলাইকুম। দাঁড়িয়ে আছি পতেঙ্গা বিচের পাশেই কর্ণফুলী টানেলের প্রবেশপথে। টানেলের ভিতরে কোন কোন যানবাহন চলাচলে নিষিদ্ধ তা এখানে চিহ্নিত করা হয়েছে। কর্ণফুলী নদীর নিচে নির্মিত টানেল বা সুড়ঙ্গ সড়ক যাত্রার অভিজ্ঞতা শেয়ার করব এই ভিডিওতে। আমার ধারণা মতে একটি টানেল দিয়েই গাড়ি আসা যাওয়া করে, কিন্তু এখানে রয়েছে দুটি আলাদা সুড়ঙ্গ। সম্ভবত পতেঙ্গা বিচ থেকে কক্সবাজার যাওয়ার জন্য বাম পাশের টানেলই ব্যবহার করা হয়। আমাদের গাড়ি এখন সংযোগ সড়ক দিয়ে টানেলের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে। এখানের প্রতিটি টানেলই ওয়ান ওয়ে। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার, তবে এর সাথে 5.35 কিলোমিটার সংযোগ সড়ক যুক্ত। আমাদের গাড়ি এখন টানেলের মধ্যে প্রবেশ করছে। আমরা সম্পূর্ণ পানির নিচ দিয়ে অতিক্রম করব। কর্ণফুলী নদীর ঠিক মাঝখানে সুড়ঙ্গটি 150 ফুট গভীরে অবস্থিত। এখানে প্রতিটি টানেলের টিউবের প্রস্থ 35 ফুট এবং উচ্চতা 16 ফুট। এছাড়া দুটি টিউবের মধ্যবর্তী ব্যবধান 11 মিটার। এই সুড়ঙ্গটি সম্পূর্ণ মাটির নিচে নির্মিত হয়েছে। আমার ধারণা ছিল টানেলটি পানির নিচে মাটির উপরে তৈরি, কারণ বিভিন্ন বিলবোর্ডে এরকমই ছবি প্রকাশিত হয়েছিল, কিন্তু আমার ধারণাটি সম্পূর্ণ ভুল ছিল। এই সুড়ঙ্গটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ার নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ পথ। চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুড়ঙ্গের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে 4 লেন বিশিষ্ট যে অত্যাধুনিক সুড়ঙ্গপথটি নির্মিত হয়েছে সেটির নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বা কর্ণফুলী টানেল। এটি চট্টগ্রাম শহরের পতেঙ্গা নেভাল একাডেমি সংলগ্ন এলাকায় কর্ণফুলী নদীর মোহনার পাশ ঘেঁষে কর্ণফুলী নদীর নিচ দিয়ে নির্মাণ করা হয়েছে। এ নদীর উপর ইতিমধ্যে 3টি সেতু নির্মিত হলেও অতি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চলের জন্য তা যথেষ্ট নয়। তাছাড়া এ নদীর উপর অনেক সেতু নির্মাণের ফলে নদীর তলদেশে পলি জমে সমস্যা তৈরি করেছে, যা চট্টগ্রাম বন্দরের জন্য বড় হুমকি। আর এই কারণেই কর্ণফুলী নদীর উপর নতুন সেতু নির্মাণ না করে নদীর তলদেশে টানেল নির্মাণের উদ্যোগ বেশি গুরুত্ব পেয়েছিল। গভীর পানির নিচে এবং মাটির নিচে এই প্রকল্পের প্রধান সরঞ্জামই হল শিল্ড মেশিন, যা সম্পূর্ণ চীনা প্রযুক্তি ও উপকরণ ব্যবহার করেই কেবল এই টানেলের জন্যই বিশেষভাবে তৈরি করা হয়েছিল। নদীর পানি বা অন্য কোনো তরল পদার্থ যাতে টানেলে প্রবেশ করতে না পারে সেজন্য প্রতিটি সেগমেন্ট নির্মাণ করা হয়েছে এন্টিসিপেস ম্যাটেরিয়াল দিয়ে। টানেলের ভেতরে বাতাস প্রবেশের জন্য 20টি শক্তিশালী পাখা ব্যবহার করা হয়েছে। এছাড়াও টানেলের নিচে রয়েছে পাম্প ঘর, যাতে টানেলে পানি বা অন্য কোনো তরল পদার্থ ঢুকলে তা বের করা যায়। খুব দ্রুতই আমরা টানেলের দ্বিতীয় পার্শ্বের প্রবেশপথের দ্বার প্রান্তে চলে এসেছি। সর্বোচ্চ 150 ফুট গভীরের টানেল থেকে উপরে ওঠার জন্য সড়কটি খুবই খাড়া। কক্সবাজার যাওয়ার সংযোগ সড়কটি সম্পূর্ণভাবে নির্মাণ শেষ হলে এই টানেল দিয়ে খুব কম সময়ে কক্সবাজার যাওয়া যাবে ইনশাআল্লাহ।